নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি শসা চিংড়ি। ভীষণ টেস্টি একটা রেসিপি। এভাবে শসা চিংড়ি রেসিপি বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ভীষণ সহজ একটা রেসিপি। ঘরোয়া কয়েকটা মাত্র উপকরণেই এই রেসিপিটা বানানো যায়। এভাবে বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। শসা চিংড়ি রেসিপি বানানোর জন্য একটা শসা নিয়েছি, খোসা ছাড়িয়ে স্লাইস করে ভালো করে ধুয়ে নেব। শসা স্লাইস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শসা চিংড়ি রেসিপির জন্য স্পেশালি যেটা লাগবে চিংড়ি মাছ নিয়েছি, সামান্য নুন, সামান্য হলুদ। খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। মশলার জন্য লাগবে আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ নাড়াচাড়া করে ভেজে নেব বেশ লালচে করে। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিয়েছি। এইভাবে দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। চিংড়ি মাছের লালচে রং ধরলে তুলে রাখবো। বাকি তেলে আমি পুরো রেসিপিটা বানাবো। তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে পেস্ট দিয়েছি। নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। ঠিক এই পর্যায়ে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আবারও নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। শসা দিয়েছি। শসা দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেব। যে কোনো রান্না ভালোভাবে কষালে টেস্ট অনেক বেশি ভালো হয়। ঠিক এই পর্যায়ে সামান্য নুন, সামান্য হলুদ দিয়েছি। আবারও নাড়াচাড়া করে কষে নেব। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষে নেব। চিংড়ি মাছ দিয়েছি। এই সময়ে চিংড়ি মাছটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। চিংড়ি মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। শসা, চিংড়ি মাছ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাপ মতো জল দিয়েছি। আমি এখানে গরম জল ব্যবহার করলাম। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে জাল করে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব।
ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, রেসিপিটা প্রায় শেষের দিকে। নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করার পর আরও 2 মিনিট জাল করে নেব। খুব সামান্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে 1 মিনিট জাল করে নিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আমার আজকের রেসিপি শসা চিংড়ি একদম কমপ্লিট। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি সুস্বাদু মজাদার রেসিপি শসা চিংড়ি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনারা তো চিংড়ি মাছের অনেক রকম রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও ঠিক এভাবে আমার মতো করে শসা দিয়ে বানিয়ে দেখবেন, সত্যি ভীষণ টেস্টি হয়।